হ্যালো এভরিওয়ান, আজ আমি স্ট্যাটিস্টিক্স শুরু করব। জেইই মেন এবং অ্যাডভান্সের সিলেবাস যদি তোমরা দেখো, তাহলে জেইই মেনের সিলেবাসে কি দেখতে পাই, কি কি আছে? মেজার অফ ডিসপারশন, ক্যালকুলেশন অফ মিন, মিডিয়ান, মোড অফ গ্রুপড অ্যান্ড আনগ্রুপড ডেটা, calculation of standard deviation, variance and the mean deviation for grouped and ungrouped data। যেই অ্যাডভান্সের সিলেবাসে যদি তোমরা দেখো, তাহলে সম্পূর্ণ যেই মেনের সিলেবাসে যা আছে সিমিলার সিলেবাস, জাস্ট অল্প কিছু এক্সট্রা দেওয়া আছে, যেমন অ্যানালিসিস অফ দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন উইথ সেম মিন বাট ডিফারেন্ট ভ্যারিয়েন্স, র্যান্ডম ভেরিয়েবল মিন অ্যান্ড ভ্যারিয়েন্স অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল। এই কোর্সে আমি স্ট্যাটিস্টিক্সের সম্পূর্ণ সিলেবাস কভার করব জেইই মেন এবং অ্যাডভান্সের জন্য। তো তোমরা যদি পরপর ক্লাসগুলো করো, অবশ্যই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। প্রথমেই দেখো স্ট্যাটিস্টিক্স বেসিক্যালি কি। স্ট্যাটিস্টিক্সে আমরা কি পড়ব? তো স্ট্যাটিস্টিক্স হচ্ছে দ্য সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য কালেকশন, অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ নিউমেরিক্যাল ডেটা। মানে ধরো ধরো তুমি যদি কোনো একটা সার্ভে করো, তাহলে সেখানে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের ডেটা কালেক্ট করতে হবে, যেটার জন্য আমরা সার্ভে করছি। দেন সেটাকে আমরা অ্যানালিসিস করব। দেন সেখান থেকে আমরা কিছু একটা রেজাল্ট কনক্লুড করব। ধরো তোমাকে যদি সার্ভে করতে দেওয়া হয় যে তোমার এলাকায় যতগুলো গ্রাম আছে, সেই সমস্ত গ্রামে কতগুলো ফ্যামিলি বসবাস করে অ্যাভারেজ, মানে গড়ে কতগুলো ফ্যামিলি বসবাস করে, তাহলে আমাদের কাজ কি হবে? যে প্রতিটা গ্রামে আমরা প্রথমে যাব। ধরো প্রথম একটা গ্রামে ধরলাম ধরো 10টা ফ্যামিলি বসবাস করে। দেন সেকেন্ড গ্রামে ধরো 15টা। এইভাবে আমরা কি করব? ডেটা কালেকশন করব। দেন নেক্সট গ্রামে ধরো 20টা। এইভাবে আমরা ডেটা কালেক্ট করব প্রতিটা গ্রামে কতগুলো ফ্যামিলি বসবাস করে, এবং তারপর আমরা কি করব? তার গড় বের করব যে গড়ে কতগুলো মেম্বার বসবাস করে। ধরো 3টে গ্রামের যদি তোমরা ডেটা কালেক্ট করো, তাহলে 3টের গড় কত হবে? প্রথমে আমরা ডেটাগুলোকে অ্যাড করব। দেন যতগুলো ডেটা আমরা পেয়েছি সেই নাম্বারটা ডিভাইড করব। তো আমরা 3টা ডেটা পেয়েছি, তো 3 দিয়ে আমরা ডিভাইড করব। এটা কত পেয়েছি? 45 ডিভাইডেড 3, 15। তাহলে আমরা কি বলবো? যে প্রতিটা গ্রামে গড়ে 15 জন করে বসবাস করে। তো এইভাবে আমরা কি সার্ভেটা করতে পারবো? তাহলে প্রথমে আমাদের কাজ কি? ডেটা কালেকশন করা, সেটাকে অ্যানালিসিস করা অ্যান্ড দেন ইন্টারপ্রিটেশন। আর ডেটা কীরকম টাইপসের হয় দেখো। ধরো তোমাকে বলা হলো যে কোনো একটা ক্লাসে একটা টেস্ট নেওয়া হয়েছে, এবং সেই ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টগুলো কত মার্কস পেয়েছে সেই ডেটাগুলো কালেক্ট করতে বলা হয়েছে, এবং তারা গড় কত মার্কস পেয়েছে সেটা তোমাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। তাহলে তো প্রথমে তুমি কি করবে? প্রতিটা স্টুডেন্টের কাছে কি করবে? তারা কত মার্কস পেয়েছে সেই ডেটাটা কালেক্ট করবে। ধরো টোটাল স্টুডেন্ট সংখ্যা ধরো 10 জন স্টুডেন্ট আছে, তাহলে প্রথমে কি করবে? 10 জন স্টুডেন্টের মার্কস তোমরা কালেক্ট করবে। ধরো আমি যদি দিই 1 নম্বর যার রোল নাম্বার সে 50 পেয়েছে, দেন 40, 30, 50, 45, 45, 30, 15, 10 জন স্টুডেন্ট, এবং 10 জন স্টুডেন্ট এইরকম নাম্বার পেয়েছে। এবার তুমি এই ডেটাগুলো কালেক্ট করলে, দেন কি করবে? এদের গড় বের করবে যে গড়ে তারা কত মার্কস পেয়েছে। তাহলে কি করবে? এই 10টা নাম্বারকে তোমরা কি করবে? মার্কসগুলোকে অ্যাড করবে। এইভাবে প্রতিটা নাম্বার কি করবে? অ্যাড করবে, এবং যতগুলো স্টুডেন্ট আছে সেই সংখ্যাটা দিয়ে ডিভাইড করবে। তাহলে এটা কি পাবো আমরা? যে সেই ক্লাসে গড় মার্কস কত এসেছে। সেকেন্ডলি তোমরা কি করতে পারো? ধরো এভাবে লিখতে পারি, মার্কস অ্যান্ড নাম্বার অফ স্টুডেন্টস। আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এভাবে লিখতে পারি, ধরো 50 মার্কস যতজন পেয়েছে
সেই স্টুডেন্টের সংখ্যাটা আমরা এখানে লিখবো। তাহলে 50 কতজন পেয়েছে? 50 দুজন পেয়েছে। তাহলে 50 দুজন পেয়েছে, এখানে লিখলাম নাম্বার অফ স্টুডেন্টসের কাছে। দেন 40 মার্কস যতজন পেয়েছে সেটা আমরা এখানে লিখবো। 40 কতজন পেয়েছে? 40 একজন। 45 কতজন পেয়েছে? 45 দুজন, এখানে 2 লিখবো। দেন 30 আছে 3 জন, 3। নেক্সট আছে 15 একজন, এবং 10 মার্কস একজন পেয়েছে। তাহলে এখানে দেখো নাম্বার অফ স্টুডেন্ট কত? এখানে 10 পাবে, আর এখানে টোটাল মার্কস পেয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কিভাবে গড় ভ্যালু বের করতে পারবো? এক তো আমরা কি করতে পারি, সবগুলো মার্কসকে অ্যাড করে 10 দিয়ে ডিভাইড করে আমরা এটা যেভাবে করলাম, আর আমরা এখানে কি করতে পারি, 2 ইন্টু 50, এই যে নাম্বার অফ স্টুডেন্টসগুলো আমরা পেয়েছি এগুলোকে কি বলা হয়? ফ্রিকোয়েন্সি। তাহলে 50 মার্কস কতজন পেয়েছে? দুজন। তাহলে 2 ইন্টু 50 লিখবো আমরা এটা। 40 একজন পেয়েছে প্লাস 40, দেন 45 দুজন, 2 ইন্টু 45 প্লাস 30 তিনজন, 3 ইন্টু 30 প্লাস 15 একজন পেয়েছে, এবং 10 একজন। দেন আমরা কি করব, নিচে এই যে ফ্রিকোয়েন্সিগুলো আমরা পেয়েছি এইগুলোকে অ্যাড করবো, এগুলো অ্যাড করে 10 আসবে। তাহলে কি কি অ্যাড করবো? 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 1 প্লাস 1। তাহলে এটা করলে দেখবে সেম অ্যান্সার পাবে। এখানে 2 ইন্টু 50 কেন হচ্ছে? এখানে আমরা যেটা অ্যাড করেছি, এখানে দুটো স্টুডেন্টস 50 পেয়েছে, তাহলে আমরা যখন অ্যাড করব তখন 50 আমাদের কবার আসবে? দুবার আসবে, যেহেতু দুটো স্টুডেন্ট 50 পেয়েছে। 40 কতজন পেয়েছে? একজন, তো 40 আমাদের একবার অ্যাড হবে। 45 কতজন পেয়েছে? দুজন, 45 আমাদের কতবার অ্যাড হবে? 45 প্লাস 45 দুবার অ্যাড হবে। তাহলে এটা 50 প্লাস 50 লেখা অ্যান্ড 2 ইন্টু 50 লেখা দুটো সেম হয়। কেন দেখো, ধরো একে আমরা 3 টাইমস অ্যাড করলাম, এ কোনো একটা ন্যাচারাল নাম্বার, তাহলে এটা আমরা কত পারবো? 3a, বিকজ এ আমরা কমন নিয়ে নেব, দেন এটা 3a হবে। একে যদি আমরা n টাইমস অ্যাড করি, ধরো n টাইমস, তাহলে এটা আমরা তাহলে কত আসবে? na। এখানে 50 দুবার অ্যাড হচ্ছে, তাই 50 ইন্টু 2 করেছি, ফ্রিকোয়েন্সিটা মাল্টিপ্লাই হয়েছে। দেন 45 আমাদের দুবার অ্যাড হয়েছে, তাহলে 45 প্লাস 45 এটা ইকুয়াল হবে 2 ইন্টু 45। এই জন্য আমরা কি করি, যে ফ্রিকোয়েন্সি যখন দেওয়া থাকে তখন আমরা কি করি, মার্কসের সাথে ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করি, বিকজ ফ্রিকোয়েন্সি যতগুলো থাকবে সেই মার্কসটা ততবার অকার করবে। ফ্রিকোয়েন্সি এখানে 45 এর দুবার আছে, মানে কি 45 দুবার এসেছে, দুটো স্টুডেন্টস 45 মার্কস পেয়েছে। সেই জন্য আমরা ফ্রিকোয়েন্সি যখন পাই তখন এখানে সেই ফ্রিকোয়েন্সিটা মাল্টিপ্লাই করি এবং ফ্রিকোয়েন্সিগুলোকে অ্যাড করি, বিকজ এখানে 2 মানে দুটো স্টুডেন্ট, এখানে 1 মানে একটা স্টুডেন্ট, এখানে 3 মানে তিনটে স্টুডেন্ট, মানে 33 বার এসেছে, তাই এখানে 3 এসেছে। তো টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এখান থেকে কত হয়ে যাবে? 10। তো এভাবেও আমরা কি করতে পারি, অ্যাভারেজ বের করতে পারি। তো এইরকম যখন ডেটা দেওয়া থাকবে তখন আমরা সেই টাইপসের ডেটাকে কি বলবো? আনগ্রুপড ডেটা। আর নেক্সট কিরকম হতে পারে, ধরো ধরো তোমার কাছে 50টা স্টুডেন্টস আছে এবং সেই 50টা স্টুডেন্টসের মার্কস তোমাকে কালেক্ট করতে হবে। সেক্ষেত্রে 50টা স্টুডেন্টসের মার্ক যদি তোমরা কালেক্ট করতে চাও তাহলে তোমাদের, এবং সেটাকে যদি এইভাবে তোমরা লেখো, তাহলে সেটা আমাদের পক্ষে ক্যালকুলেট করা অনেকটা টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি, ধরো আমরা এইভাবে লিখতে পারি, মার্কস যদি আমরা দিই আর এখানে নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে ধরো আমি এভাবে দিতে পারি, 0 থেকে 10 মার্কসের মধ্যে কতজন স্টুডেন্ট পেয়েছে। ধরো 4 জন স্টুডেন্টের মার্কস 0 থেকে 10 এর মধ্যে আছে,
দেন আমরা কি বলতে পারি 10 থেকে 20-র মধ্যে কতজন স্টুডেন্টের মার্কস আছে, ধরো 10 জনের। দেন 20 থেকে 30-র মধ্যে কতজন স্টুডেন্টসের মার্কস আছে, ধরো 6 জনের। দেন 30 থেকে 40-র মধ্যে কতজন স্টুডেন্টসের মার্কস, ধরো 20 জনের আছে। 40 থেকে 50 ধরো 10 জনের আছে। তাহলে এখানে দেখো আমরা কি করলাম, মার্কসগুলোকে ইন্টারভেল আকারে লিখলাম, যে 4 জন স্টুডেন্টসের মার্কস আছে 0 থেকে 10-এর মধ্যে, 10 জন স্টুডেন্টসের মার্কস আছে 10 থেকে 20-র মধ্যে। এভাবে ইন্টারভেল আকারে আমরা কি লিখলাম, মার্কসগুলোকে লিখলাম। যখন এই রকম মার্কসগুলো বা ডেটাগুলো এই টাইপসের হবে, তখন সেই টাইপসের ডেটাকে আমরা কি বলবো, গ্রুপড ডেটা, যেটা এখানে আছে গ্রুপড ডেটা। তাহলে তোমরা বুঝলে গ্রুপ ডেটা এবং আনগ্রুপ ডেটা কোনগুলোকে বলা হয়েছে। যখন এইভাবে ইন্টারভেল আকারে থাকবে ডেটাগুলো, তখন সেগুলোকে আমরা গ্রুপড ডেটা বলবো। এবং এই প্রতিটা ইন্টারভেলকে কি বলা হয়, ক্লাস বলা হয়। যেমন এই ক্লাসের মধ্যে আমরা কি বলবো, 4টে স্টুডেন্টস বিলং করছে, এই ক্লাসের মধ্যে 10টা স্টুডেন্টস বিলং করছে, এইভাবে। নেক্সট আছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। Measure of central tendency is a single value of the variable which is representative of the entire distribution. মানে ধরো তোমার কাছে ডেটা আছে, ধরো 10, 20, 15, 25 এইরকম টাইপস তোমার কাছে ডেটা আছে, এবং এই সমস্ত ডেটাগুলোকে একটা সিঙ্গেল ভ্যালু রিপ্রেজেন্ট করবে। সেই সিঙ্গেল ভ্যালুটাকে আমরা কি বলবো, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। যেমন আমরা যদি অ্যাভারেজ বের করি, ধরো তোমার কাছে এই 5টা ডেটা আছে, 12, এবং এই 5টা ডেটার যদি অ্যাভারেজ আমরা একটা ভ্যালু বের করি, তাহলে সেই ভ্যালুটা কি হয়ে যাবে, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। বিকজ সেই সিঙ্গেল ভ্যালুটা কি করবে, এই 5টা ডেটাকে রিপ্রেজেন্ট করবে। ধরো কোনো একটা ক্লাসে টেস্ট নেওয়া হয়েছে, এবং সেই টেস্টের মার্কস যদি তোমরা ধরো 48, 100-এর মধ্যে 49, 50, 51, 53, 30, 99 এইভাবে মার্কসগুলো ধরো তোমরা পেয়েছো, এবং এই সমস্ত মার্কসের তোমরা যদি একটা অ্যাভারেজ ভ্যালু বের করো, যে সেই ক্লাসের স্টুডেন্টটা অ্যাভারেজ কত মার্কস পেয়েছে, তাহলে একটা অ্যাভারেজ ধরো 50 পেয়েছো। তাহলে কি করছে, সেই 50 মার্কসটা কি পুরো এন্টার ক্লাসের মার্কসকে রিপ্রেজেন্ট করছে। দ্যাট ইজ মোস্ট অফ দ্য স্টুডেন্ট কি এই 50 মার্কসের আশেপাশেই বিলং করে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট মেবি 40, 48, 50, 53, 52 এই মার্কসগুলোর মধ্যেই আছে, 50-র কাছাকাছি আছে, যার জন্য আমরা অ্যাভারেজ ভ্যালু কি পেয়েছি, 50 পেয়েছি। তাহলে এই 50টাকে কি বলবো, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, যেহেতু এই সিঙ্গেল ভ্যালুটা হোল ক্লাসের মার্কসকে রিপ্রেজেন্ট করছে। এখানে কিছু কিছু মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি দেওয়া আছে, যেগুলো খুব কমন ইউজ হয়, যেমন অ্যারিথমেটিক মিন অর সিম্পলি মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন অ্যান্ড হারমোনিক মিন। এখানে আমরা এই ক্লাসে আমরা অনলি অ্যারিথমেটিক মিন নিয়ে ডিসকাস করব, এবং নেক্সট ক্লাসে আমি মিডিয়ান, মোড এইগুলো নিয়ে আলোচনা করব। অ্যারিথমেটিক মিন কি? Arithmetic mean of a set of observations is their sum divided by the number of observations. যেটা আমরা নর্মাল মিন বের করি, আমরা ধরো n সংখ্যক ডেটা আছে, x1, x2 আপ টু xn, তো সেটার যদি মিন বের করতে যাই, তাহলে আমরা কি করি, সেই ডেটাগুলোকে প্রথমে অ্যাড করি, এবং যতগুলো আমাদের ডেটা থাকে সেই নাম্বারটাকে আমরা ডিভাইড করি, এবং এটাকেই আমরা কি বলি, মিন। এবং এটাকে এই নোটেশন দিয়ে ডিনোট করা হয়, এটাকে এক্স বার, এটাকে এক্স বার বলা হয়, অথবা এটা মিউ দিয়েও অনেক সময় ডিনোট করা হয়। তো অ্যারিথমেটিক মিন বেসিক্যালি কি, যদি অ্যারিথমেটিক মিন অফ এন অবজারভেশন তোমরা বের করতে চাও, x1, x2, xn, তাহলে প্রথমে আমরা ডেটাগুলোকে অ্যাড করব, এবং যতগুলো ডেটা আমাদের কাছে আছে সেটা দিয়ে আমরা ডিভাইড করব। ধরো তোমাদের কাছে, ধরো এক্সাম্পল হিসেবে যদি বলি, ধরো
1 2 3 4 5 5টা ডেটা আছে এবং এর যদি অ্যারিথমেটিক মিন তোমাকে বের করতে হলে অ্যারিথমেটিক মিনকে আমি শর্টে am লিখছি, তাহলে এটা কি হবে x বার। প্রথমে আমরা কি করব, ডেটাগুলোকে অ্যাড করব, দেন এখানে কতগুলো ডেটা আছে 5টা, তো আমরা 5 দিয়ে ডিভাইড করব, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা কি হবে অ্যারিথমেটিক মিন। তাহলে এটা কত আসবে 6 ডিভাইডেড বাই 5, তাহলে এখানে আমরা কত পেলাম 3, তাহলে অ্যারিথমেটিক মিন অফ 1 2 3 4 5 কত পেলাম 3। আর এখানে যেটা লেখা হয়েছে সামেশন আকারে, এটা অ্যাকচুয়ালি নোটেশন, যেটাকে আমরা এভাবে লিখে, এটা কি ডিনোট করে সাম অফ x1 x2 আপ টু xn, এখানে i ইকুয়ালস টু 1 থেকে n অবধি, যদি i ইকুয়ালস টু 1 থেকে 3 অবধি থাকে xi, তাহলে এটা অ্যাকচুয়ালি কি x1 প্লাস x2 প্লাস x3, এখানে x1 x2 x3 ভ্যালু যে কিছু হতে পারে, ধরো x1 ইকুয়ালস টু 1, x2 ইকুয়ালস টু 2, x3 ইকুয়ালস টু 3, তাহলে এটা কত আসবে 6। এটা অ্যাকচুয়ালি সাম অফ x1 x2 x3, তো এখানে n যা কিছু হতে পারে আপ টু xn, তো উপরের যে x1 প্লাস x2 আপ টু xn অবধি আমরা অ্যাড করেছি, এটাকে আমরা এই এইভাবেও লিখে থাকি সামেশন অফ xi where I equals to 1 up to n and divided by 1 by n, divided by n, sorry। এবার দেখো if x1 x2 xn are values of variate xi with frequencies f1 f2 fn, প্রথমে আমি কি বলেছি ফ্রিকোয়েন্সি মানে কি, x1 এর ফ্রিকোয়েন্সি এখানে f1 বলা হয়েছে, x2 এর ফ্রিকোয়েন্সি f2 এবং xn এর ফ্রিকোয়েন্সি fn, দ্যাট ইজ x1 কতবার অকার করছে f1 টাইপস। ধরো যেটা তোমাকে আমি এক্সাম্পল দিয়েছিলাম তোমাদের, ধরো আরেকটা আমি এক্সাম্পল দিই, ধরো তোমার কাছে কালেকশনগুলো কি আছে 1 1 1 2 3 2 4 3, তোমার কাছে এই 8টা ডেটা আছে, 8টা ডেটা আছে। তাহলে এখানে আমরা মিন যদি বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, প্রথমে সবগুলোকে অ্যাড করব যেটা আমরা নর্মালি করে থাকি, দেন 8 দিয়ে ডিভাইড করব, অথবা আমরা কি করতে পারি, এখানে অনের ফ্রিকোয়েন্সি কত x1 ধরো 1 ধরলাম, তাহলে এর ফ্রিকোয়েন্সি কত f1 ইকুয়ালস টু 3, যেহেতু 1 3বার অকার করছে 3বার আসছে, তো অনের ফ্রিকোয়েন্সি 3, তাহলে অন 1 প্লাস 1 প্লাস 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি 3 ইন্টু 1। 2 যেহেতু দুবার অকার করছে 2 এর ফ্রিকোয়েন্সি কত, 2 এর ফ্রিকোয়েন্সি কত 2, তাহলে 2 প্লাস 2 এর জায়গায় আমরা কি লিখতে পারি 2 ইন্টু 2, 3 2 টাইমস অকার করছে, তাহলে 3 এর ফ্রিকোয়েন্সি 2, তাহলে 3 প্লাস 3 লিখি অথবা 2 ইন্টু 3 লিখি, দুটো সেম হবে। তো এটাকে আমরা কি লিখতে পারি, এভাবে একভাবে করতে পারি, আরেকটা কি করতে পারি x1 ইকুয়ালস টু 1, x2 ইকুয়ালস টু 2, x3 ইকুয়ালস টু 3, x4 ইকুয়ালস টু 4, x1 এর ফ্রিকোয়েন্সি কত পেয়েছি 3, x2 এর ফ্রিকোয়েন্সি কত পেয়েছি 2, x3 এর ফ্রিকোয়েন্সি কত পেয়েছি 3 এবং x4 এর ফ্রিকোয়েন্সি পেয়েছি 1। তাহলে এখান থেকে আমরা কিভাবে মিন বের করতে পারি 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু, সরি এটা 2 হবে যেহেতু 3 2 টাইমস এসেছে, 2 প্লাস 4 ইন্টু 1 ডিভাইডেড বাই এই ফ্রিকোয়েন্সি সাম, ফ্রিকোয়েন্সি সাম করলেই যতগুলো মেম্বার আছে সেটা আমরা পেয়ে যাব, তাহলে কত আসবে 8। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি করলাম, এখানে অ্যাকচুয়ালি x1 এর ফ্রিকোয়েন্সি f1 হলে আমরা প্রথমে x1 এর সাথে f1 কে মাল্টিপ্লাই করেছি, দেন x2 এর ফ্রিকোয়েন্সি f2 দ্যাট ইজ x2 কে f2 টাইমস মাল্টিপ্লাই করেছি, এই এটা f1 x1 ইকুয়ালস টু x1 প্লাস এটা কি f1 টাইমস অ্যাড করা সিমিলারলি x2 কে আমরা f2 টাইম অ্যাড করেছি, অথবা
f2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, দুটো সিমিলার। তো এইভাবে আমরা কি করেছি, xn এর যেহেতু ফ্রিকোয়েন্সি fn, তো xn কে আমরা fn দিয়ে মাল্টিপ্লাই করেছি, দেন ফ্রিকোয়েন্সিগুলোকে অ্যাড করলে আমরা কি পাবো, টোটাল নাম্বার অফ ডেটা। তো এভাবেও আমরা কি করতে পারি, আমরা মিন বের করতে পারি যখন আমাদের কাছে এইভাবে ফ্রিকোয়েন্সি আকারে দেওয়া থাকবে। আর উপরের সামটাকে আমরা এইভাবে লিখেছি এই নোটেশন দিয়ে, সামেশন অফ i ইকুয়ালস টু 1 টু n fi xi। এবার নিচের যেটা আছে f1 প্লাস f2 প্লাস আপ টু fn, এটাকে আমরা সামেশন অফ fi আকারে লিখেছি, যেটা i কোথা থেকে কোথায় ভ্যারি করছে, i ইকুয়ালস টু 1 থেকে n অবধি। তো অ্যারিথমেটিক মিন এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। নেক্সট তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা এক্সাম্পল এখানে আছে, ফাইন্ড দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য ফলোয়িং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখানে ডেটাগুলো কি আছে, 1 2 3 4 5 6 7 এবং তাদের ফ্রিকোয়েন্সি দিয়ে দেওয়া হয়েছে 5 9 12 17 14 10 6। এটা মিন্স 1 5 টাইমস অকার করছে, 2 9 টাইমস অকার করছে, 3 12 টাইমস আসছে। এখানে আমরা কি করেছি, একটা টেবিল আকারে নিয়ে নিয়েছি। x একটা ভেরিয়েবল, যেখানে x এর ভ্যালু কি 1 2 3 4 5 6 7, এই ভ্যালুগুলো। ফ্রিকোয়েন্সিকে আমরা f দিয়ে ডিনোট করেছি, যেখানে এটাকে তোমরা কি বলতে পারো, x1 বলতে পারো, এটাকে x2, এটাকে x3, এভাবে তোমরা বলতে পারো, অথবা এটাকে f1, এটাকে f2, এটা f3। তো এটা তোমরা xi fi দিয়েও ডিনোট করতে পারো। এবং এখানে আমরা কি করেছি, fi xi গুলো ক্যালকুলেট করে নিয়েছি, xi এর সাথে fi মাল্টিপ্লাই। কেন, এখানে আমাদের অ্যারিথমেটিক মিন বের করতে দেওয়া হয়েছে, তাহলে আমরা যদি ফর্মুলা অনুযায়ী যাই তাহলে আমাদের কি হবে, অ্যারিথমেটিক মিন কত আসবে, সামেশন অফ fi xi i is equal to 1, এখানে কতগুলো আছে, 7টা মেম্বার, i is equal to 1 to 7 ডিভাইডেড বাই সামেশন অফ fi i is equal to 1 to 7। তাহলে এখানে আমরা কত পাবো, f1 x1 প্লাস f2 x2, এইভাবে আমরা পাবো আপ টু f7 x7 ডিভাইডেড বাই f1 প্লাস f2 আপ টু f7। তাহলে এটা আমরা কত পাবো, প্রথমে f1 x1 কত পাবো, 5 5 ইন্টু 1 প্লাস f2 x2 2 ইন্টু 9 প্লাস 3 ইন্টু 12 প্লাস 4 ইন্টু 17 প্লাস 5 ইন্টু 14 প্লাস 6 ইন্টু 10 প্লাস 7 ইন্টু 6 ডিভাইডেড বাই, এইগুলো অ্যাড হবে ফ্রিকোয়েন্সিগুলো অ্যাড করলে আমরা কত পাবো, 73 পাবো। এবং উপরটা যদি তোমরা ক্যালকুলেট করো দেখো, তাহলে এটা আমরা কত পাবো, 299 ডিভাইডেড বাই 73, দ্যাট ইজ 4.098। তাহলে আমরা এখানে অ্যারিথমেটিক মিন কত পেলাম, 4.09। তো এখানে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা f1 x1, এটা এটা f2 x2 এইভাবে আমরা ক্যালকুলেট করে নিয়েছি। তাহলে এখানে সাম কত আসবে, যদি আমরা অ্যাড করি, এটা 299 আসবে টোটাল। আর এখানে যদি আমরা অ্যাড করি fi গুলোকে, তাহলে এখানে কত পাবো, 73। তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট অ্যারিথমেটিক মিন বের করতে পারবো। তাহলে তোমরা বুঝলে। নেক্সট একটা এক্সাম্পল যদি দিই, যে গ্রুপ ডেটার জন্য আমরা কিভাবে মিন বের করব। তাহলে গ্রুপ ডেটায় আমি কি বলেছিলাম, যে ডেটাগুলোকে কিভাবে দেওয়া হয়েছে, ধরো এখানে কি দেওয়া হয়েছে, মার্কস দেওয়া হয়েছে এবং নাম্বার অফ স্টুডেন্টস দেওয়া হয়েছে। এখানে 0 থেকে 10 মার্কসের মধ্যে কতজন স্টুডেন্টস পেয়েছে, 12, 10 থেকে 20-র মধ্যে 18, 20 থেকে 30-র মধ্যে 27, এভাবে তোমাদের ডেটা দেওয়া হয়েছে, যেখানে এগুলো কি ফ্রিকোয়েন্সি, যে কতজন স্টুডেন্টস বিলং করছে, এগুলো এফ। এবার এখানে দেখো, এখানে আমাদের মিন বের করার জন্য আমাদের ফর্মুলা কি ছিল, মিন বের করার ফর্মুলা আমাদের কি ছিল, সামেশন fi xi ডিভাইডেড বাই সামেশন fi। এখানে আমরা fi তো জানি, মানে ফ্রিকোয়েন্সি তো আমাদের জানা আছে, যেগুলো আমাদের দেওয়া হয়েছে 12 18, বাট xi এর ভ্যালুকে এখান থেকে আমরা কিছু বলতে পারছি, বিকজ
এই যে 12টা স্টুডেন্ট আছে তারা কত মার্কস পেয়েছে সেটা আমরা জানি না, বাট এইটুকু জানি যে তাদের মার্কস 0 থেকে 10 এর মধ্যে আছে, মানে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, আপ টু 9 হতে পারে, এরকম হতে পারে। বাট অ্যাকচুয়ালি কত মার্কস সেটা আমরা জানি না। তাহলে এখানে মার্কস আমরা কিভাবে ক্যালকুলেট করবো, এখানে এক্স এর ভ্যালু আমরা কিভাবে পাবো? সেক্ষেত্রে কি করা হয় দেখো, এখানে আমি দেখো পরপর মার্কসগুলো লিখেছি আর এখানে নাম্বার অফ স্টুডেন্টস লেখা হয়েছে। তাহলে আমরা কি ধরে নেব যে এখান থেকে মিড পয়েন্টটাকে আমরা এক্স এর ভ্যালু ধরে নেব। মিড পয়েন্ট আমরা কিভাবে বের করছি, ধরো এখানে 5, 0, 10 এর মিড পয়েন্ট 5, 10, 20 এর মিড পয়েন্ট 15। এটা আমরা কিভাবে করছি, আপার লিমিট যেটা আছে 10 প্লাস লোয়ার লিমিট যেটা আছে 0, সেটাকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করলে আমরা মিড পয়েন্ট পাচ্ছি। এটা আমি বলে দিচ্ছি, মিড পয়েন্ট ইকুয়ালস টু আপার ক্লাস লিমিট প্লাস লোয়ার ক্লাস লিমিট ডিভাইডেড বাই 2। তাহলে এখানে মিড পয়েন্ট কীভাবে পাবো, 10 প্লাস 20 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 15। এখানে আমরা কীভাবে পেয়েছি 20 প্লাস 30 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 25। এভাবে মিড পয়েন্টগুলোকে আমরা ধরে নেব যে 5 মার্কস হিসেবে ধরে নেব এক্সআই। যেমন x1 এর ভ্যালু আমরা কত পেলাম 5, x2 এর ভ্যালু কত পেলাম 15, x3 এর ভ্যালু কত পেয়েছি 25, এইভাবে x4 35, x5 45 এবং x6 55। তো এখান থেকে আমরা দেখো, তাহলে এবার আমরা অ্যারিথমেটিক মিন খুব ইজিলি বের করতে পারবো। এবার আমরা সামেশন কি এফআই এক্সআই বের করতে পারবো। এখানে এফএক্স গুলো এখানে ক্যালকুলেট করে দেওয়া হয়েছে। এখানে f12, x5, এটা হয়ে গেল 60। এইভাবে আমরা এফএক্স গুলো কম্পিউট করেছি। যদি আমরা অ্যাড করি তাহলে আমরা এখানে কত পাচ্ছি, সামেশন এফএক্স আমরা পাচ্ছি 2800 ডিভাইডেড বাই 100। তো এখানে অ্যারিথমেটিক মিন হয়ে যাবে 28। বাট আমরা কি বলতে পারবো যে এটা 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 এক্সাক্ট মিন, বিকজ আমরা এখানে কি ধরে নিয়েছি যে এখানে যে 12টা স্টুডেন্ট আমরা পেয়েছি, এখানে 12টা স্টুডেন্টের মার্কস আমরা কি ধরে নিয়েছি 5 ধরে নিয়েছি। বাট এটা কি অ্যাকচুয়ালি সঠিক যে 12টা স্টুডেন্টই আমাদের 5 মার্কস পেয়েছে? বাট নাও হতে পারে যে 12টা স্টুডেন্টের মধ্যে কেউ 0 পেয়েছে, কেউ 1 পেয়েছে, কেউ 2 পেয়েছে, কেউ 3 পেয়েছে, কেউ 5, কেউ 6, কেউ 9 এভাবে পেয়েছে। বাট আমরা কি যে ধরে নিয়েছি যে 12টা স্টুডেন্টই 5 মার্কস পেয়েছে, মানে অ্যাভারেজ একটা মার্কস আমরা ধরে নিয়েছি। তো এখান থেকে যে আমরা ভ্যালুটা পেয়েছি এটাকে আমরা কি বলবো, অ্যাপ্রক্সিমেট মিন। এটা অ্যাকচুয়াল মিন নাও হতে পারে। যদি আমরা 12টা স্টুডেন্টেরই অ্যাকচুয়াল মার্কস আমরা বসিয়ে ক্যালকুলেট করতাম, বা এখানে সেকেন্ড ক্লাসে আমরা 18টা স্টুডেন্টের মার্কস আমরা কি ধরে নিয়েছি 15 ধরে নিয়েছি। বাট এখানে হতেই পারে যে 18টা যে স্টুডেন্ট পেয়েছি তাদের কেউ 10 পেয়েছে, কেউ 11, কেউ 16। বাট আমরা কি ধরেছি, একটা অ্যাভারেজ মার্কস ধরেছি, 10 এবং 20 মিড পয়েন্ট নিয়ে কাজ করছি। তো সেখানে এটা অ্যাকচুয়াল এক্স্যাক্ট যেটা মিন তার সাথে ইকুয়াল নাও হতে পারে। বাট আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে, যেহেতু আমরা অ্যাকচুয়ালি তাদের মার্কস আমরা জানি না, বাস জাস্ট ইন্টারভেলটা আমরা জানি, সেই জন্য আমরা তাদের মিড পয়েন্ট নিয়ে কাজ করেছি এবং এখান থেকে যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটাকে আমরা কি বলবো, অ্যাপ্রক্সিমেট মিন বলবো। এবার দেখো, এখানে যেহেতু খুব কম সংখ্যক ডেটা আছে, তো এখানে আমরা খুব ইজিলি কি করতে পারি, ক্যালকুলেট করে নিতে পারি, আমাদের কাছে ক্যালকুলেশনটা ইজি হয়। বাট যখন আমাদের কাছে অনেকগুলো ডেটা থাকবে সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা খুব টাফ হতে পারে। যেমন ধরো তোমার কাছে টোটাল 100টা ডেটা আছে এবং ডেটাগুলো কি আছে, ধরো খুব বড় বড় সংখ্যা যদি তোমার কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়, আমাদের ক্যালকুলেশনটা অনেকটা টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনকে ইজি করার জন্য
কিছু কিছু মেথড আছে, যেমন 1 নম্বর কি হচ্ছে অ্যাজিউমড মিন মেথড, এবং 2 নম্বর স্টেপ ডেভিয়েশন মেথড। অ্যাজিউমড মিন মেথডে আমরা কি করে থাকি, যে ডেটাগুলো আমরা পেয়েছি, ধরো এই এক্সাম্পলটার জন্যই যদি বলি, এখানে এক্স কি আছে 5, 15, 25, 35, 45, 55, এই প্রতিটা ডেটা থেকে আমরা কি করব, একটা ফিক্সড নাম্বারকে মাইনাস করব বা সাবট্রাক্ট করব। ধরো এখানে লিখছি আমি আরেকবার, এখানে কি দেওয়া হয়েছে, এফ ফ্রিকোয়েন্সি আমাদের কি কি ছিল 12, এক্সআই আমরা কি কি পেয়েছি 5, 15 এর জন্য ফ্রিকোয়েন্সি ছিল 18, 27, দেন 35, 45, 55, এটা ছিল 20, 17, 6, এটাই ছিল। এটা জাস্ট আমি লিখে নিলাম একবার। তো এখানে দেখো প্রতিটা এক্সআই থেকে আমরা কি করব, ফ্রিকোয়েন্সি তো আমরা চেঞ্জ করতে পারবো না, যেহেতু এখানে কতগুলো মেম্বার কতগুলো স্টুডেন্ট আছে সেটা সেই নাম্বারটা দেওয়া হয়েছে। তো আমরা কি চেঞ্জ করতে পারি, এই যে ডেটাগুলো পেয়েছি সেই ডেটাগুলোর ভ্যালু আমরা চেঞ্জ করতে পারি। তো প্রতিটা এক্সআই থেকে আমরা কি করব, একটা ফিক্সড একটা নাম্বারকে আমরা সাবট্রাক্ট করব। ধরো এই একটা ফিক্সড নাম্বার, প্রতিটা এক্সআই থেকে কি করব, সাবট্রাক্ট করব। দেন এটা ধরো একটা ডিআই দিয়ে ডিনোট করা হলো। নেক্সট তাহলে আমরা ডিআই কি পাবো 5 মাইনাস এ, এখানে ধরো এ নিলাম, এ তুমি সেই ফিক্সড নাম্বারটাকে তুমি এই এক্সআই যেগুলো আছে এগুলোর মধ্যে থেকে একটা চুজ করতে পারো। ধরো আমি মিড মিড পয়েন্টটাকে চুজ করলাম আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে x1 মাইনাস 25 ইকুয়ালস টু d1, x2 মাইনাস 25 ইকুয়ালস টু d2। তাহলে d1 কত পাবো আমরা, x1 হচ্ছে 5 মাইনাস 25 দ্যাট ইজ মাইনাস 20, d2 কত পাবো 15 মাইনাস 25 দ্যাট ইজ মাইনাস 10। এইভাবে আমরা ডিআই গুলো বের করতে পারবো। তাহলে কত পাচ্ছি, প্রথমে d1 মাইনাস 20, d2 মাইনাস 10, d3 0, d4 10, d5 20 and d6 30। তাহলে কি দেখলাম যে xi এর ভ্যালু আমাদের যা ছিল di এর ভ্যালু কি হয়েছে তার থেকে কমে গিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। এবার আমরা কোন ডেটাগুলো নিয়ে কাজ করব, ডিআই নিয়ে কাজ করব, xi নিয়ে কাজ করব না। তো আমরা ডিআই এর মিন যদি বের করতে চাই, তাহলে আমরা ডিআই এর মিন যদি বের করতে চাই তাহলে কত আসবে, সামেশন এফআই ডিআই ডিভাইডেড বাই সামেশন এফআই। তাহলে এফআই ডিআই আমরা ক্যালকুলেট করব। এফআই ডিআই কত পাবো, মাইনাস 240, 20 মাইনাস 20 ইন্টু 12, দেন 18 ইন্টু মাইনাস 10, তাহলে কত পাবো মাইনাস 180, 0, 200, দেন 180, এরকম আমরা পেয়েছি। তাহলে এটা সামেশন করলে আমরা কত পাচ্ছি, 300 ডিভাইডেড বাই 100 দ্যাট ইজ 3। এটা আমরা পেয়েছি 300 এবং ফ্রিকোয়েন্সিগুলোকে অ্যাড করলে আমরা পাবো 100। তাহলে এটাকে আমরা কি বলি, মিন অফ দ্য ডেভিয়েশন, মিন অফ দ্য ডেভিয়েশন। বাট আমাদের যেটা এক্সাক্ট মিন সেটা তো এটা নয়। তাহলে এক্সাক্ট মিন আমরা কিভাবে বের করতে পারবো, এখানে আমরা ডি বার, এটাকে যদি ডি বার নাম দিই তাহলে এর মিন কত পেয়েছি, সামেশন এফআই ডিআই ডিভাইডেড বাই সামেশন এফআই, যেখানে আই ভ্যারিজ ফ্রম 1 to 6, যেহেতু এখানে 6টা নাম্বার আছে 6। তাহলে আমরা ডিআই এর জায়গায় আমরা কি পুট করতে পারি, ডিআই আমরা কত জানি xi মাইনাস এ, এই যে ফিক্সড এ পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হয় অ্যাজিউমড মিন, অ্যাজিউমড মিন। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এফআই ইন্টু
xi মাইনাস এ, di এর জায়গায় আমরা এটা পুট করতে পারি, ডিভাইডেড বাই সামেশন fi। এটা যেহেতু একটা কনস্ট্যান্ট, এটাকে আমি আলাদাভাবে লিখতে পারি 1 বাই সামেশন অফ fi ইন্টু সামেশন অফ fi ইন্টু xi মাইনাস a। এবার দেখো নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি, সামেশন অফ fi ইন্টু সামেশন অফ fi xi মাইনাস সামেশন অফ fi। এটা কেন লিখতে পারছি, এটা মানে কি, ধরো i ইজ ইকুয়াল টু 1 থেকে 3 যদি আমরা বলি, তাহলে এটা কি fi xi মাইনাস, এটা আমরা কি পাবো, f1 x1 মাইনাস এ প্লাস f2 x2 মাইনাস এ প্লাস f3 x3 মাইনাস এ। দেন আমরা কি করতে পারি, এই তিনটেকে আমরা আগে নিয়ে নিতে পারি, f1 x1 প্লাস f2 x2 প্লাস f3 x3, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, fi xi অ্যান্ড মাইনাস সাইন দিয়ে মাইনাস f1a মাইনাস f2a মাইনাস f3a। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সামেশন fi xi মাইনাস সামেশন অফ fi a, যেখানে i ইকুয়ালস টু 1 to 3, i ইকুয়ালস টু 1 to 3। তাহলে আমরা কি করলাম, এটাকে আমরা এভাবে লিখতে পারলাম, আলাদা করে দিতে পারলাম। তো সিমিলারলি এখানেও আমরা কি করেছি, এভাবে আলাদা করে দিয়েছি সামেশন fi ইন্টু xi মাইনাস a, এখানে আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছি সামেশনকে। তো এখানে দেখো, তাহলে এই লাইনটার পর আমরা এই লাইনটা লিখতে পারি। এরপর আমরা দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, fi xi ডিভাইডেড বাই সামেশন অফ fi মাইনাস সামেশন অফ fi, যেহেতু এটা কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে বের করে দিতে পারি ডিভাইডেড বাই সামেশন অফ fi। এটা কেন পারি দেখো, যেহেতু ধরো i ইজ ইকুয়াল টু 1 to 3 fi ইন্টু a, এটা তো একটা ফিক্সড ভ্যালু, এটা i এর উপর ডিপেন্ড করে না। এটা এটা মানে কি f1a প্লাস f2a প্লাস f3a, এখানে fi এর ভ্যালু চেঞ্জ হচ্ছে f1 f2 f3, বাট এটা যেহেতু i এর উপর ডিপেন্ড করে না, প্রতিটা ক্ষেত্রেই কি a ফিক্সড থাকছে। তো আমরা কি করতে পারি, এটাকে কমন নিতে পারি। তো এভাবে লিখতে পারি f1 প্লাস f2 প্লাস f3, দ্যাট ইজ a ইন্টু সামেশন অফ fi i ইকুয়ালস টু 1 থেকে 3। তাহলে কি সামেশনের ভেতরে যে ফিক্সড ভ্যালুটা ছিল সেটাকে আমরা বাইরে বের করে দিতে পারি, যেহেতু এটা i এর উপর ডিপেন্ডেন্ট নয়। তো সেই জন্য এখানে আমরা কি করতে পেরেছি, এটাকে বাইরে বের করে দিয়েছি। আর যেহেতু উপর নিচে সেম, এটাকে আমরা কেটে দিতে পারি। তাহলে এটা আমরা কি পেলাম, আর এটাই আমরা কি জানি, এক্স বার আমরা কি জানি, সামেশন অফ fi xi ডিভাইডেড বাই সামেশন fi। তাই এটা আমরা কি পেলাম, এক্স বার মাইনাস এ। তাহলে আমরা কি পেলাম দেখো, ডি বার ইকুয়ালস টু এক্স বার মাইনাস এ, দ্যাট ইজ এক্স বার ইকুয়ালস টু ডি বার প্লাস এ, দ্যাট ইজ এ প্লাস ডি বার আমরা কত পেয়েছি, সামেশন fi di ডিভাইডেড বাই সামেশন fi। তাহলে যেটা এক্সাম্পল ছিল সেখানে দেখো ডি বার আমরা কত পেয়েছি, এটা আমরা ডি বার পেয়েছি, ডি বার আমরা পেয়েছি 3, আর এ আমরা কত ধরেছিলাম, এখানে এ আমরা কত নিয়েছিলাম 25, যেটা মিড পয়েন্ট ছিল সেটা আমরা এ নিয়েছি। তাহলে এখানে যদি এক্স বার এক্স্যাক্ট মিন বের করতে চাই, তাহলে এক্স বার কত পাবো আমরা, এ আমরা কত নিয়েছি 25 প্লাস ডি বারের ভ্যালু আমরা কত পেয়েছি 3, দ্যাট ইজ 28। এর আগে যখন এটা ক্যালকুলেট করিয়েছিলাম, যখন আমরা মিন বের করেছিলাম এই এক্সাম্পলে, তখন আমরা মিন কত পেয়েছিলাম দেখো, তখন আমরা মিন 28ই পেয়েছিলাম। তো সেক্ষেত্রে দেখো, প্রথমে আমরা কি করতে পারি, একটা ফিক্সড ভ্যালু থেকে মাইনাস করে যদি ক্যালকুলেশনটা করি, সেক্ষেত্রে ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়, এবং সেখান থেকে আমরা অ্যাকচুয়াল মিন বের করতে পারি এই ফর্মুলা দিয়ে, এক্স বার ইকুয়ালস টু যে ফিক্সড ভ্যালুটা দিয়ে সাবট্রাক্ট করেছি সেই ফিক্সড ভ্যালুটা প্লাস ডি বার। এখানে তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো যে আমি 25 কেন এর ভ্যালু নিয়েছি।
তোমরা যদি মিড পয়েন্ট নিয়ে কাজ করো সেক্ষেত্রে কিছুটা ইজি হয়ে যায় ক্যালকুলেশন, বাট তোমরা 35ও নিতে পারো, যেহেতু এখানে মিড পয়েন্ট 35 এবং 25 দুটোই, তোমরা 35 নিয়েও কাজ করতে পারো। তোমরা এখানে এর ভ্যালু যে কোনো নাও না কেন, 5, 15, 45, 50, সব ক্ষেত্রেই দেখবে সেম ভ্যালু আসবে, তোমরা 28ই পাবে অ্যান্সার। অ্যাজিউমড মিন মেথডে প্রথমে আমরা কি করব, প্রতিটা xi থেকে একটা ফিক্সড ভ্যালুকে সাবট্রাক্ট করব, যেটাকে আমরা ডিআই দিয়ে ডিনোট করেছি, এবং এই ডিআই এর আমরা মিন বের করব। সেই ডিআই এর মিন বের করার পর ডিআই এর মিন ধরো ডি বার, সেখান থেকে আমরা এক্স বার কীভাবে পাবো, এ প্লাস ডি বার, এই ফর্মুলা থেকে আমরা কি পেয়ে যাব, এক্স্যাক্ট মিন যেটা সেটা আমরা পেয়ে যাব। এবার দেখো এই অ্যাজিউমড মিন মেথডে যা আমরা পেয়েছি সেটার থেকে আমাদের ক্যালকুলেশনটাকে আরও ইজি করার জন্য আমাদের নেক্সট মেথড আসছে, সেটা হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড। এখানে দেখো যে ডিআইগুলো আমরা পেয়েছি, একটা ফিক্সড ভ্যালু একে সাবট্রাক্ট করার পর সেখানে দেখো প্রতিটা ডিআই কে আমরা 10 দিয়ে ডিভাইড করতে পারি, প্রতিটা ডিআই কি ডিভিজিবল বাই 10। তো আমরা কি করব এরপর, যে প্রতিটা ডিআই কে আমরা কি করব 10 দিয়ে ডিভাইড করে একটা নতুন ভ্যালু পাবো। এবার দেখো আমরা আগের মেথডে কি পেয়েছি, xi থেকে একটা ফিক্সড ভ্যালুকে সাবট্রাক্ট করে আমরা ডিআই পেয়েছি। এখন আমরা কি করব, স্টেপ ডেভিয়েশন মেথডে ইচ ডিআই কে একটা ফিক্সড ভ্যালু দিয়ে ডিভাইড করব, যেখানে এইচ প্রত্যেকটা ডিআই কে ডিভাইড করবে। যেমন আমাদের এক্সাম্পলে কি প্রতিটা ডিআই কে 10 দ্বারা আমরা ডিভাইড করতে পারবো, 10 দ্বারা ডিভিজিবল। এখানে তোমরা যদি দেখো তাহলে ডিআই আমরা কি পেয়েছি, -20, -10, 0, 10, 20, 30। তো প্রতিটা ডিআই কি 10 দ্বারা ডিভিজিবল, তো আমরা এইচ এর ভ্যালু এখানে 10 নিতে পারি, এবং এটা দ্যাট ইজ ডিআই এর ভ্যালুকে xi মাইনাস এ ডিভাইড এইচ, এটাকে আমরা নতুন নাম দেবো, সেটা দেবো ইউআই। এবার আমরা ইউআই নিয়ে কাজ করব। এবার আমাদের কাছে নতুন যে ডেটা এলো সেটা ইউআই, এবার আমরা xi নিয়েও কাজ করব না, ডিআই নিয়েও কাজ করব না, নেক্সট আমরা যে আরও ছোট ভ্যালু পেলাম ইউআই, সেই ইউআই নিয়ে কাজ করব। তাহলে আমরা এখানে দেখো ইউআই, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এফআই কি পেয়েছিলাম, এফআই আমাদের কাছে কি কি ছিল, ফ্রিকোয়েন্সি, আমি একবার লিখে দিচ্ছি এটা 27, 20, 17, 6। xi আমি আর লিখছি না, xi আগে লেখা ছিল। ডিআই আমরা কি পেয়েছি, ডিআই দ্যাট ইজ প্রতিটা xi থেকে আমরা 25 মাইনাস করেছি, 25টা অ্যাকচুয়ালি এর ভ্যালু, আমি যেহেতু 25 নিয়েছিলাম সে এক্সাম্পলের জন্য 25 মাইনাস করেছি, তাই আমরা কি পেয়েছিলাম, -20, -10, 0, 10, 20, 30। এবার আমরা কি করব, ইউআই এর ভ্যালু বের করব ডিআই থেকে, যেটা কিনা xi মাইনাস এ, দ্যাট ইজ এটা হচ্ছে ডিআই। এটা থেকে আমরা কি করব, এইচ ডিভাইড করব। এখানে এইচ আমরা কত নিয়েছি, এখানে এইচ এর ভ্যালু কত নিয়েছি, এইচ এর ভ্যালু আমরা 10 নিয়েছি এই এক্সাম্পলের ক্ষেত্রে। তাহলে 10 দিয়ে ডিভাইড করলে আমরা কত পাচ্ছি, -2, -1, 0, 1, 2, 3। তাহলে এক্ষেত্রে দেখো আমি যে নতুন ডেটাগুলো পেলাম সেগুলো কি হয়ে গেল, আরও ছোট হয়ে গেল। এক্ষেত্রে আমাদের কাছে ক্যালকুলেশন করা আরও অনেক বেশি ইজি হয়ে গেল। এবার আমরা কি করব, ইউআই এর মিন বের করব। ইউআই এর মিন দ্যাট ইজ ইউবার। ইউবার বের করার জন্য আমাদের কি লাগবে, সামেশন অফ এফআই ইউআই ডিভাইডেড বাই সামেশন অফ এফআই। তাহলে এখান থেকে দেখো এফআই ইউআই যদি বের করো, f1 কত পাচ্ছি, -24, -18, 0, 20, 34, 18, এবং এগুলোকে অ্যাড করে আমরা কত পাবো, যদি দেখো তাহলে অ্যাড করলে এখানে পাচ্ছি 30, আর টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আমরা পেয়েছি 100। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 30 ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ 3 ডিভাইডেড বাই 10। তাহলে ইউ বারের ভ্যালু আমরা এটা পেয়েছি। এবার ইউ বার থেকে আমরা অ্যাকচুয়ালি এক্স্যাক্ট মিন যেটা এক্স বার কীভাবে ক্যালকুলেট করব সেটা দেখব। তাহলে এবার দেখো ইউ বার আমাদের কাছে কি ছিল, ইউ বার ইকুয়ালস টু সামেশন এফআই ইউআই ডিভাইডেড বাই সামেশন এফআই। এখানে আমরা ইউআই এর জায়গায় ইউআই এর ভ্যালু কি ছিল,
xi মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, যেখানে এইচ আমরা নিয়েছি কত 10 ফিক্সড ভ্যালু এবং এ নিয়েছি 25। সেটা এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য নিয়েছি, বাট এখানে আমি এ এবং এইচই লিখছি, যেহেতু এক্সাম্পল ডিফারেন্ট হয়ে গেলে এ এবং এইচ এর ভ্যালুও ডিফারেন্ট হয়ে যাবে। তাহলে এখানে আমরা ইউআই এর জায়গায় এটা বসিয়ে দিতে পারি এফ আই ইন্টু xi মাইনাস এ ডিভাইডেড বাই এইচ ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই। এটা যেহেতু একটা ফিক্সড ভ্যালু, এটাকে আমি আলাদা করে নিতে পারি সামেশন অন বাই এফ আই। এবার দেখো, প্রথমে আমি কি বলেছিলাম যে সামেশনের মধ্যে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেই কনস্ট্যান্টটাকে আমরা বাইরে বের করতে পারি। তাহলে এখানে কনস্ট্যান্ট কত আছে 1/h, তাহলে এটাকে আমরা বাইরে বের করে দিতে পারি 1/h। তাহলে সামেশন কত হচ্ছে fi ইন্টু xi মাইনাস এ। এরপর দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি 1/fi ইন্টু 1/h। এটাকে আমরা আলাদা করতে পারি, এর আগেই দেখালাম আমি। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি fi xi মাইনাস সামেশন fi a। এরপর কি আসবে 1/h summation of fi xi divided by summation of fi minus 1/h summation of fi a divided by summation of fi। এরপরে দেখো এটাকে আমরা এভাবেই লিখতে পারি। তাহলে এটা যে আমরা পেয়েছি সামেশন অফ fi xi ডিভাইডেড বাই সামেশন অফ fi, এটা অ্যাকচুয়ালি কি x বার মাইনাস 1/h। এখানে এটা যদি আমরা বাইরে বের করে দিই তাহলে এটা কত আসবে সামেশন অফ fi ডিভাইডেড বাই সামেশন অফ fi। এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম u বার ইকুয়ালস টু 1/h x বার মাইনাস a বাই h। এরপরে আমরা কিভাবে লিখতে পারি এই বোথ সাইড h দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা কি পাবো x বার মাইনাস ইকুয়ালস টু h ইন্টু u বার, দ্যাট ইজ x বার ইকুয়ালস টু a প্লাস h u বার। তাহলে আমরা কি পেলাম এক্সাক্ট মিন যদি আমরা বের করতে যাই তাহলে এই ফর্মুলা থেকে আমরা ইজিলি বের করতে পারি। ফার্স্ট আমরা ইউ বার ক্যালকুলেট করব, এ এবং এইচ এর ভ্যালু আমাদের জানা, সেখান থেকে আমরা এক্স বার খুব ইজিলি বের করতে পারবো। এখানে আমরা ইউ বার কত পেয়েছি ইউ বার আমরা পেয়েছি 3 ডিভাইডেড বাই 10। তাহলে আমরা এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু 25, এইচ এর ভ্যালু 10। তাহলে এখানে কি লিখতে পারি এর জায়গায় 25 প্লাস 10 ইন্টু ইউ বার কত, ইউ বার পেয়েছি 3 ডিভাইডেড বাই 10, 3 ডিভাইডেড বাই 10। তাহলে এখান থেকে আমরা কত পেলাম 25 প্লাস 3 ইকুয়ালস 28। সরি এখানে এক্স বার হবে, এক্স বার ইকুয়ালস টু, তাহলে কি ভ্যালু পেলাম এই স্টেপ ডেভিয়েশন মেথডেও আমরা কি দেখলাম যে আলটিমেটলি আমরা কি পাচ্ছি এক্সাক্ট মিনের ভ্যালু আমরা সেম পাচ্ছি। আমরা অ্যাজিউমড মিন মেথডেও কি পেয়েছিলাম অ্যাজিউমড মিন মেথডেও আমরা সেম ভ্যালু পেয়েছিলাম। তোমরা যদি দেখো এখানে দেখো এটা অ্যাজিউম মিন মেথডে আমরা সেম ভ্যালু পেয়েছিলাম। তাহলে এখানে দেখো আমাদের ক্যালকুলেশনের ইজি করার জন্য প্রথমে আমরা কি করলাম অ্যাকচুয়াল যেটা ডেটা ছিল সেখান থেকে একটা ফিক্সড ভ্যালু আমরা প্রথমে মাইনাস করে সেখান থেকে আমরা ফিক্সড ভ্যালু মাইনাস করে আমরা ডিআই ক্যালকুলেট করলাম এবং এই ডিআই গুলোর আমরা কি করলাম মিন বের করলাম এবং সেখান থেকে আমরা এক্সাক্ট মিন বের করলাম এই ফর্মুলা দিয়ে এক্স বার ইকুয়ালস টু ডি বার প্লাস এ। ডি বারের ভ্যালু আমরা বের করলাম প্লাস এর ভ্যালু আমরা জানি ফিক্সড, সেখান থেকে আমরা খুব ইজিলি এক্সাক্ট যেটা মিন সেটা পেয়ে গেলাম। এবং স্টেপ ডেভিয়েশন মেথডে আমরা কি করলাম ডিআই থেকে আরও ছোট করার জন্য আমরা কি করলাম একটা ফিক্সড নাম্বার দিয়ে আমরা ডিভাইড করলাম যাতে প্রতিটা ডিআই ডিভিজিবল হয় সেই নাম্বারটা দিয়ে। ডিভাইড করার পর যে ভ্যালুগুলো আমরা পেলাম, যে ডেটাগুলো আমরা পেলাম সেগুলোর আমরা মিন বের করলাম, সেগুলোর মিন এখানে পেলাম। সেখান থেকে আমরা কি করলাম এক্সাক্ট মিন কিভাবে বের করলাম এই ফর্মুলা থেকে এক্স বার ইকুয়ালস টু এ প্লাস এইচ ইন্টু ইউ বার। ইউ বারের ভ্যালু আমরা বের করছি, এইচ এবং এ দুটোই আমাদের কাছে ফিক্সড জানা, তো সেখান থেকে আমরা এক্স বারের ভ্যালু সেম পেলাম। তো
আমরা কি করতে পারি, আমাদের ক্যালকুলেশনের ইজি করার জন্য আমরা স্টেপ ডেভিয়েশন মেথড অথবা অ্যাজিউমড মিন মেথড, যেটা পার্টিকুলার কোনো এক্সাম্পলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা আমরা ইউজ করতে পারি। তো এইভাবে আমরা খুব ইজিলি মিন বের করতে পারি। তো আজ আমি এই অবধিই রাখছি। নেক্সট ক্লাসে আমি মিডিয়ান নিয়ে আলোচনা করব।